আসসালামু আলাইকুম। জেদ্দা এক্সপ্রেসের লেল্যান্ড এসি যেটা কাজ চলছে, আর এই দুটি হচ্ছে জেদ্দা এক্সপ্রেসের মার্সিডিজ এসি, এটারও কাজ চলছে। লেল্যান্ড এসিটা হচ্ছে রিবডি করা হচ্ছে, ওটা কিছুটা ড্যামেজ হয়েছে অ্যাক্সিডেন্টে। আর এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ চেসিস, এসি বাস করা হচ্ছে সাভারের আমিনবাজারের নিউ প্ল্যান গ্যারেজে। তো জেদ্দা এক্সপ্রেস 2 ইউনিট মার্সিডিজ চেসিস নিয়েছে এসি করার জন্য, তো সেই কাজ চলছে। আর সম্ভাবনা আছে ঈদের আগে বের হওয়ার। ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, মার্সিডিজের যে ডিজাইনটা চলে ওয়ার্ল্ড ওয়াইড, সেই ডিজাইনটা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে হাইপ তৈরি করেছে, কারণ আপনারা অনেকে হয়তো অলরেডি দেখে ফেলেছেন বিভিন্ন বাস গ্রুপে যে সৌদিয়া পরিবহন তারাও কিন্তু মার্সিডিজের চেসিসের উপরে বডি করেছে, সেম এই বডিটাই করা হয়েছে। তো তারা হয়তো বেশ কিছু বাসে ইউনিটে এই সেম বডি ডিজাইন করবে, তো সেই ডিজাইনই করা হচ্ছে। যদি ব্যাক সাইডটা অন্যরকম ডিজাইন করা হয়েছে, গাড়ি এখনও সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। গাড়িগুলোর কাজ কমপ্লিট হলে বোঝা যাবে যে কতটা ফিনিশিং ভালো হয়। আর জেদ্দা এক্সপ্রেস এই বাসগুলি কি ইকোনমি করবে না বিজনেস ক্লাস করবে এখনও শিওর না, এটার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু বাসগুলোর টার্গেট ঈদের আগে বের হবে, তো সেই সময় বোঝা যাবে যে বাসগুলো কি কোনো বিজনেস ক্লাস করা হচ্ছে। তো এই মুহূর্তে সবাই মার্সিডিজ নিচ্ছে, আশা করি আরও অনেক কোপারেটর মার্সিডিজ নেবে, যেহেতু মার্কেট এখন হিনো 8 যে অ্যাভেলেবেল হয়নি। তো সেই পর্যন্ত হয়তো আরও অনেক অপারেটর দেখা যাবে মার্সিডিজ বেঞ্জ। এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের বডি, খুলে রাখা বডি, খুলে বাইরে রেখে দেওয়া হয়েছে। তো এই বডিটি খোলা হয়েছে এই বাস থেকে জানা মতে। নিউ ডিসেন্ট গ্যারেজে রয়েছে রয়্যাল এক্সপ্রেসের 2 ইউনিট বাস, বাসগুলোকে রিবডি করা হচ্ছে। এর মধ্যে একটা বাসের বডি খুলে দেখতেই পেরেছেন বাইরে রেখে দেওয়া হয়েছে, সম্ভবত এটি বিক্রি করে দেওয়া হবে। আর বাকি দুটি বাসের রিবডির কাজ চলছে জানা মতে। তো আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেস এখন এই বাসগুলো কি নিজেদের বহরে যুক্ত করবে নাকি বিক্রি করে দেবে, এটা আসলে সঠিক শিওর না। তবে বডিটা যে বাইরে রাখা আছে সেটা বিক্রি করে দেওয়া হবে। তো এর উপরে নতুন করে রিবডি করা হচ্ছে। আর এই সম্পূর্ণ কাজ করা হচ্ছে নিউ ডিসেন্ট গ্যারেজে, সাভারের আমিনবাজারে অবস্থিত। তো রয়্যাল এক্সপ্রেস এর আগে তাদের কিছু সংখ্যক 1J এসি বাসকেও নন এসিতে কনভার্ট করেছিল। তো এখন নন এসি বাসের রিবডি করা হচ্ছে, আর বডি খুলে বিক্রি করে দেওয়া হয়েছে একটার, বা বিক্রির জন্য রাখা হয়েছে। তো বাসগুলো কমপ্লিট হলে বোঝা যাবে যে এগুলো কি রয়্যালের বহরেই থাকবে নাকি রয়্যাল অন্য কারো কাছে বিক্রি করে দিবে।